ওকে, আজকে গ্রাফিক ডিজাইনে আমরা ম্যাকডোনাল্ড তো জানেন, এই লোগোটা আমরা আর্ট করব। আমি দেখাই দিব কিভাবে। ঠিক আছে, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, এটা করবেন। তো আমরা ওনাকে এখানে রাখি, ওনাকে এখানে রাখি, এখানে আমরা লোগোটা আর্ট করতেছি। দেখেন, সর্বপ্রথম আপনি কি করবেন, এটা রেক্টেঙ্গেল নেবেন, এই যে এরকম নিয়ে নিচের দিকে টান দিবেন এরকম। ঠিক আছে, এরকম একটা টান দিবেন। দিলাম, ভালো কথা। এটা বন্ধ করে দেন। আর এটা আমরা কি কালার দিব, ধরেন হলুদ কালারই দিলাম। ঠিক আছে, যাতে দেখা যায় আর কি, এটুক তো বুঝবেন। এই যে এটা আমরা আর একটু মোটা করি এরকম। ওকে, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ডুপ্লিকেট করেন। ডুপ্লিকেট করে এই যে এইখানে ধরে এটাকে নিচের দিকে নামাবেন, একটু শিফটে ধরে নিচের দিকে নামান। ধরেন এতটুকু নামাইলেন। ঠিক আছে, এই যে এইটাতে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে ধরে এটা একটু চাপাবেন এদিকে। আর এই যে এই ভদ্রলোককে একটু এদিকে চাপাবেন। আর ওনারে কি করবেন, এই যে এখান থেকে ধরে উপরের দিকে এতটুকু উঠান। তারপরে ধরেন এটাকে আমরা আর একটু এদিকে চাপাবো। এই যে ওনাকে আর একটু এইদিকে চাপাবো। আচ্ছা, লেখাটা কি দেখা যায় না? তা আমি একটু মোটা করে দিই। ধরেন আমরা 2 দিয়ে দিলাম, এটা তো হলুদ কালার। এখন দেখবেন, ঠিক আছে, দেখেন আমরা এটাকে আরেকটু করি, এতটুক নেন, এটাকে এতটুক ধরেন। ওকে, আর এই ভদ্রলোককে উপরের দিকে একটু উঠান, নিচেরটা ঠিক আছে। ওকে, ফাইন। এখন আমরা কি করব, পুরোটা সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে দিব। পেন টুল নেন, পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করেন, ছেড়ে দেন একবারে ইজি ভাবে। শিফটে ধরে এখানে একটা ক্লিক করেন, তারপরে এই বাটনে ক্লিক করেন। এখন কি করব, পুরোটা সিলেক্ট করব, শেপ বিল্ডারে যাব। এই যে এখানে শেপ বিল্ডারকে অল্টার চেপে এদিকে একটা টান দিব, কেটে গেছে তাই না? তারপরে অল্টার চেপে আমরা এদিকে একটা টান দিব, অল্টার চেপে এদিকে একটা টান দিব। তারপরে এখানে আসেন, এই দেখেন এই যে এই অংশটুকু কেটে ফেলবো। সিলেক্ট করেন, শেপ বিল্ডারে যান, এইভাবে একটা টান দেন। ঠিক আছে, এই যে অল্টার ধরে দেন, চলে যাবে। তারপরে এখান থেকে ধরে এর ভিতরে একটা হাত ঘুরিয়ে দেন, ভিতরে কিছু থাকলে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, গুড, এটা নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে ওর উপর একটা ক্লিক করব, তাহলে এই অংশটা আমরা একটা অংশ পাইলাম। এখন সিলেক্ট করেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ করেন। এফ করার পরে এটাকে টেনে পাশে বসান, এই যে এটা শিফট ধরে এটার উপরে বসাবেন। ঠিক আছে, এখন এটার উপরে রাইট ক্লিক করে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করতে হবে, একটু ওকে করতে হবে। বাস, এতটুকু করার পরে আমরা এটাকে কি করব, পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ বিল্ডারে যাব, শেপ বিল্ডারে গিয়ে এই যে এটা কেটে দিবেন, আবার এইটা কেটে দিবেন। এই যে কেটে দিয়ে এটার উপরে দিয়ে এদিকে তো একবার তো আসছিলাম ওই, তাই না? তারপরে আবার এই দিক দিয়ে আইসা, এদিক দিয়ে আইসা এই যে এরকম করে দেব। ওকে, দিলাম, ভালো কথা। আবার এখানে যাব, গিয়ে আমরা একটা রাউন্ড নেব। এই যে এতটুকু নিলাম, যাওয়ার পরে এখানে যাব, এটার উপরে ক্লিক করব, এখানে যাব, রাইট ক্লিক করব, তারপরে অ্যারেঞ্জে যাব, সেন্ড টু ব্যাক করে দিব। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এটা কালো দেখাচ্ছে কেন? কালো দেখাচ্ছে কারণ এটা চলে গেছে সেন্ড টু ব্যাক, মানে কালোর পিছনে। এখানে কালোটা কিন্তু আলাদা একটা লেয়ার, তাই না?
তাহলে আমরা এটা কি করব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং ফ্রন্টে নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, এখন হইতে গেল, পুরোটা সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করে দেন। ওকে ওকে, এটাকে গ্রুপ করে আমরা চাইলে ছোট বড় করতে পারেন আপনি, অসুবিধা নেই, আমরা ছোট করেন অসুবিধা নেই, অথবা এটাকে একটু এদিকে নিয়ে আসতে পারেন, হ্যাঁ ছোট করতে পারেন। আর ম্যাকডোনাল্ড লেখাটা কিভাবে লিখবেন সেটা তো দেখানোর দরকারই নেই, তাই না? তারপরও দেখাই দিচ্ছি। ধরেন আমরা এখানে একটা ম্যাকডোনাল্ড লেখাটা এখানে লিখব, আপনি এখানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে যাবেন, এমসি DONALD অ্যাপোস্ট্রোফি শেষ, ম্যাকডোনাল্ডস। এখানে আসেন, এই যে কর্নারটা আছে না, এটাকে ধরে এই পর্যন্ত নিয়ে আসেন, এই পর্যন্ত নিয়ে আসেন, এই পর্যন্ত নিয়ে আসেন, এটাকে ধরে এই পর্যন্ত নিয়ে আসেন, ঠিক আছে। তারপরে নিচেরটাকে একটা প্লেট বানিয়ে দেন, সিলেক্টে বা ইফেক্টে যাবেন, স্টাইলে যাবেন, ড্রপ শ্যাডোতে যাবেন, ঠিক আছে। ওকে করে দেন, তারপরে লেখাটাকে ধরেন, লেখাটাকে ধরে ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে ড্রপ শ্যাডো দেন, একটু সুন্দর হবে, ঠিক আছে। তারপরে কি করব, আমরা আইড্রপারে যাব, আইড্রপারে গিয়ে এটার উপর একটা ক্লিক করব, এই যে এখানে ক্লিক করার সাথে সাথে লেখাটা ম্যাকডোনাল্ড হয়ে যাবে, কিন্তু সিটা ছোট হাতের হবে, ঠিক আছে। এই যে এখন আমি এখানে গেলাম, ম্যাকডোনাল্ডস লেখা হয়ে গেল। তারপরে কি কঠিন নাকি? কোনো কঠিন না, একেবারেই সহজ। দেখেন আমরা একটা ম্যাকডোনাল্ড লোগো বানায় ফেললাম, এটা আপনাদের আগামীকালকের কাজ, বানাবেন এটা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।